হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ। ইয়েস, ত্রিপুরার একটা সরকারি চাকরির রেজাল্ট কিন্তু ঘোষণা করা হয়ে গেছে। মেনি মেনি কংগ্রাচুলেশনস টু অল দোজ হু হ্যাভ ক্লিয়ার্ড দিস এক্সাম। বিগ কংগ্রাচুলেশনস ফ্রম স্টাডি ইন উইন ফ্যামিলি। ইন্টারভিউর তারিখ ওনারা কিন্তু ঘোষণা করে দিয়েছেন 28শে জানুয়ারি 2026। ইন্টারভিউর জন্য কি কি পড়তে হবে, কোন চাকরির মেরিট লিস্ট বেরিয়েছে, কারা কারা তোমরা কোয়ালিফাই করেছো, কমপ্লিট ডিটেলস এই একটা ভিডিওতে আমরা তোমাদের জানিয়ে দেবো। সুপার ইম্পর্ট্যান্ট ও আর্জেন্ট ভিডিও ফর অল দ্য জব অ্যাসপিরেন্টস অফ ত্রিপুরা। তোমরা কিন্তু এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে দুর্দান্ত আপডেটটা আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম সব আপডেট গ্যারান্টি দিয়ে বলছি তোমরা পেয়ে যাবে। কোনো আপডেট তোমাদের কিন্তু আমরা মিস হতে দেবো না। সো অবশ্যই কিন্তু তোমরা নিচে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে নোটিফিকেশন সেকশনটা কিন্তু অন করে রেখো, ঠিক আছে? আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, কুইকলি বলে দেই, ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, বিভিন্ন পরীক্ষার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যেই নোটসগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল, টিআরবিটি, এসটিজিটি, সোশ্যাল সায়েন্স বা আর্টস, ওয়ার্ড সেক্রেটারি, ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি গ্রুপ সি, গ্রুপ ডি, টিপিএসসির দ্বারা কন্ডাক্ট করা হবে যে পরীক্ষাগুলো, সেগুলো যেমন কম্বাইন 4, প্রিলিমস ও মেইনস, ইউথ অর্গানাইজার, স্টেনোগ্রাফার, প্রিলিমস ও মেইনস, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ, গ্রুপ ডি পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই, জেআরবিটি 2 গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, এসএসসি জিডি কনস্টেবল, এমটিএস, আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি সহ বিভিন্ন চাকরির পরীক্ষার একদম আপডেটেড সিলেবাস ওয়াইজ আলাদা আলাদা প্রত্যেকটা পরীক্ষার নোটস আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে। যেই নোটসগুলো পড়লে পরীক্ষায় ভালো একটা রেসপন্স তোমরা কিন্তু পাবে। তো তোমরা যদি আমাদের থেকে নোটসগুলো নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। সো আমরা তোমাদের বলেছিলাম যে 25শে ডিসেম্বরের পর রেজাল্ট সংক্রান্ত আপডেট কিন্তু চলে আসবে। সো বিগ বিগ কংগ্রাচুলেশনস টু 18 ক্যান্ডিডেটস। টোটাল 18 জন ক্যান্ডিডেটস কিন্তু কোয়ালিফাই করেছে, মেরিট লিস্টে কিন্তু স্থান পেয়েছে। লিখিত পরীক্ষার রেজাল্ট কিন্তু আউট হয়ে গেছে। কোন পরীক্ষার? আমবাসা মিউনিসিপ্যাল কাউন্সিলের ওয়ার্ড সেক্রেটারির লিখিত পরীক্ষা। সেই পরীক্ষা যেখানে আমাদের নোটস থেকে 90% কিন্তু কমন পড়েছে। আমরা তোমাদের এই আমবাসা মিউনিসিপ্যাল কাউন্সিলের ওয়ার্ড সেক্রেটারি পুরো কোশ্চেন পেপার লাইভ সলিউশন করেও কিন্তু তোমাদের দেখিয়েছিলাম। আমরা আমাদের নোটসের সাথে ট্যালি করেও বলেছিলাম দেখো ডাইরেক্ট কিন্তু কোশ্চেন তোমরা পাচ্ছ। আমাদের থেকে যারা নোটস নিয়ে পড়েছে, ভালো পরীক্ষা হয়েছে, 2-3 জন আমাদেরকে ফোন করেছে অলরেডি সকাল থেকে যে ওদের নাম আছে। সো ওই রকম একজনকে আমরা 3 জনকেই বলেছি মেসেজ করতে, কিন্তু এর মধ্যে ভিডিও রেকর্ড করা পর্যন্ত একজনই মেসেজ করেছে। সো ওর মেসেজটাও আমরা দেখাবো। আর ইন্টারভিউর জন্য তোমাদের যারা কোয়ালিফাই করেছো কি কি পড়তে হবে সেই জিনিসটাও তোমাদের আমরা বলে দেবো। টোটাল 18 জন ক্যান্ডিডেট কিন্তু লিখিত পরীক্ষা ক্লিয়ার করেছে। 4টে পোস্ট ছিল আমবাসা মিউনিসিপ্যাল কাউন্সিলে ওয়ার্ড সেক্রেটারি। এখন হবে ডকুমেন্ট ভেরিফিকেশন ও পার্সোনাল ইন্টারভিউ। পার্সোনাল ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশন ফিক্সড পে বেসিস, কিন্তু 5 বছরের জন্য ফিক্সড পে। এখন রিসেন্টলি ত্রিপুরা হাইকোর্ট কিন্তু একটা রায় ঘোষণা করেছে, যেটা আমরা 2 দিন আগে তোমাদের বলেছিলাম। যদি সেটা ইমপ্লিমেন্ট হয়ে যায় তাহলে কিন্তু এগুলো রেগুলার হয়ে যাবে, ঠিক আছে? এটার লিখিত পরীক্ষা হয়েছিল 13ই ডিসেম্বর 2025। আর আরেকটা আপডেট তোমরা সবাই জানো, তেলিয়ামুড়া মিউনিসিপ্যাল কাউন্সিলের ওয়ার্ড সেক্রেটারি লিখিত পরীক্ষা হচ্ছে 18ই জানুয়ারি, ঠিক আছে? আর 8 দিন পর। প্লিজ প্রিপেয়ার ওয়েল। আর তোমরা যারা আমবাসা মিউনিসিপ্যাল কাউন্সিলে ওয়ার্ড সেক্রেটারি পরীক্ষা ক্লিয়ার করেছো, ইন্টারভিউর জন্য পড়ো। নেক্সট স্লাইডে আমরা তোমাদের ইন্টারভিউতে কি কি জিজ্ঞেস করতে পারে সেগুলো বলে দেবো। প্রথম দেখে নেই কারা কারা তোমরা ক্লিয়ার করেছো, ঠিক আছে? মেনি মেনি কংগ্রাচুলেশনস অ্যান্ড বিগেস্ট আপডেট অফ দ্য ডে
দেখো কি লিখেছে, ইন পার্সুয়েন্স অফ দ্য রিটেন এক্সাম ফর দ্য পোস্ট অফ ওয়ার্ড সেক্রেটারি আন্ডার আমবাসা মিউনিসিপাল কাউন্সিল held on 13th December 2025 and based on the marks obtained in the written exam, the candidates bearing the following roll numbers are hereby shortlisted for personal interview to be held on 28 জানুয়ারি 2026 মানে বুধবার পঞ্চায়েতি রাজ ট্রেনিং ইনস্টিটিউট আমবাসাতে সকাল 11টা থেকে। পিআরটিআই আমবাসা বলে গুগল ম্যাপে সার্চ করে নাও, ট্র্যাক করে। যারা তোমরা আমবাসার বাইরে থেকে কোয়ালিফাই করেছো, সেখানে আমবাসা রেল স্টেশনে নেমে সেই লোকেশনটা বললেই হবে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউট যেটা আমবাসাতে, সেখানে যাওয়ার জন্য। সেখানে অটো থাকবে বা রিক্সা থাকবে, তোমাদের কিন্তু পৌঁছে দেবে। ঠিক আছে, কি লিখেছে তারপর দেখে রাখো। দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস বিয়ারিং অ্যাবাভ স্টেটেড রোল নাম্বারস, অ্যাবাভ না বিলো স্টেটেড রোল নাম্বারস আর রিকোয়েস্টেড টু অ্যাপিয়ার ফর দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড পার্সোনাল ইন্টারভিউ অ্যাট দ্য অ্যাবাভ স্টেটেড ভেন্যু অ্যান্ড টাইম অ্যালং উইথ অল দ্য অরিজিনাল ডকুমেন্টস অফ কোয়ালিফিকেশন, এজ, কাস্ট, এক্সপিরিয়েন্স অ্যান্ড আদার রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাজ সাবমিটেড অ্যালং উইথ অরিজিনাল অ্যাপ্লিকেশন ফর্ম। ঠিক আছে, তোমরা কি করবে, যেই অ্যাপ্লিকেশন জমা করেছিলে সেটার যে একটা রিসিপ্ট কপি, সেটা তাছাড়া তোমাদের অরিজিনাল ডকুমেন্টস, এক কপি জেরক্স, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ছবি নিয়ে তোমরা কিন্তু চলে যাবে সকাল 10টার মধ্যে পিআরটিআই আমবাসাতে। তোমাদের কিন্তু রিপোর্ট করতে হবে ফর স্ক্রুটিনি অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশন। একই দিনে তোমাদের ইন্টারভিউ কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো মানে ওনাদের টেবিল থাকবে বসানো, সেই টেবিলে তোমরা এক এক করে যাবে, তোমার ডকুমেন্টগুলো শো করবে, ওনারা তোমার সাইন নেবে, তারপর ইন্টারভিউর জন্য আরেকটা প্যানেলে তোমরা কিন্তু যাবে। এটাই হচ্ছে মেইন। আর তোমরা যারা আমবাসা মিউনিসিপাল কাউন্সিলের ওয়ার্ড সেক্রেটারির পরীক্ষা দিয়েছো, আমরা জানি তোমরা সবাই আমাদের নোটস দেখেছো কোনো না কোনোভাবে, তোমরা বুঝতে পারছো কি করে আমাদের ওয়ার্ড সেক্রেটারির নোটস থেকে কিন্তু 100% কিন্তু কমন এসছে, এক্সেপ্ট 2 or 3 কোশ্চেন। যেগুলো আসেনি সেগুলো আমরা কোশ্চেন পেপারটা ডিসকাস করে দিয়েছি, চ্যানেলে গিয়ে তোমরা সার্চ করে নিও। ঠিক আছে, মেনি কংগ্রেচুলেশনস। এই 18 জন ভাগ্যবানদের রোল নাম্বারগুলো আমরা বলে দিচ্ছি। লিস্ট অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস ফর অ্যাপিয়ারিং ইন পার্সোনাল ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ ওয়ার্ড সেক্রেটারি আন্ডার আমবাসা মিউনিসিপাল কাউন্সিল। সিরিয়াল নাম্বার 1, রোল নাম্বার হচ্ছে 056 ফ্রম ইউআর ক্যাটাগরি। মেনি কংগ্রেচুলেশনস। নেক্সট 119 পুরুষ ক্যান্ডিডেট ইউআর ক্যাটাগরি, 401 পুরুষ ক্যান্ডিডেট ইউআর ক্যাটাগরি, 068 পুরুষ ক্যান্ডিডেট ইউআর ক্যাটাগরি, 265 পুরুষ ক্যান্ডিডেট ইউআর ক্যাটাগরি, 252 মহিলা ক্যান্ডিডেট ইউআর ক্যাটাগরি, 394 পুরুষ ক্যান্ডিডেট ইউআর ক্যাটাগরি, 179 male from UR category, 097 male from SC category, 164 male from SC category, 256 male from ST category, 357 female from SC category, 161 male from SC category, 111 male from ST category, 080 male from SC category, 384 male from ST category, 123 male from ST category, 341 male from ST category। এই সবাই পার্সোনাল ইন্টারভিউ যেটা হবে 28 জানুয়ারি 2026 পিআরটিআই আমবাসাতে ফর দ্য পোস্ট অফ ওয়ার্ড সেক্রেটারি, এই সবাই কোয়ালিফাই করেছে টু অ্যাপিয়ার ফর দ্য ইন্টারভিউ। মেনি কংগ্রাচুলেশনস টু অল অফ ইউ। সবাই ভালো করে দেখে নাও, ভিডিওটা পজ করে বা এই ফটোটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেবো, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু জয়েন করে নাও। এই তোমরা যারা ক্লিয়ার করেছো, 2-3 জন আমাদেরকে সকালেই ফোন করেছে যে ইন্টারভিউর জন্য কি কি পড়তে হবে। সো ওভারঅল সবার জন্য আমরা বলে দিচ্ছি। আর আরেকটা কথা মনে রাখবে, 18 জানুয়ারি কিন্তু তেলিয়ামুড়া মিউনিসিপাল কাউন্সিলের ওয়ার্ড সেক্রেটারি পরীক্ষা কিন্তু আছে খুব তাড়াতাড়ি। উদয়পুর, ঠিক আছে, উদয়পুরের ডেটও কিন্তু আসছে খুব তাড়াতাড়ি। উদয়পুর আর অমরপুরের আমরা যতটুকু খবর পেয়েছি, তোমরা যারা অমরপুর নগর পঞ্চায়েত, উদয়পুর মিউনিসিপাল কাউন্সিলে ওয়ার্ড সেক্রেটারি পোস্টের জন্য আবেদন করেছিলে, প্লিজ পে ইউর অ্যাটেনশন। তোমরা কিন্তু পরীক্ষার ডেট কিন্তু এর মধ্যেই দেওয়া হবে। ফেব্রুয়ারি মাসে মোস্ট প্রবাবলি পরীক্ষা বা জানুয়ারির শেষে কিন্তু পরীক্ষা হতে পারে, আমরা তোমাদের জানিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, এবার আমরা দেখে নেই। দেখো একজন আমাদেরকে মেসেজ করেছে অলরেডি, হ্যালো, আই হ্যাভ কোয়ালিফাইড ইন দ্য রিটেন এক্সাম ফর আমবাসা ওয়ার্ড সেক্রেটারি, মাই রোল নাম্বার ইজ 056। আমরা কংগ্রেচুলেশনসও বলেছি। দেখো আজকে সকালে, এটা কিছুক্ষণ আগে, দেখো 11:23 লাস্ট মেসেজ 11:37 AM, জাস্ট কিছুক্ষণ আগে, এতক্ষণে হয়তো আরো 2-3 জন মেসেজও করে নিয়েছে। সো এই আমবাসা মিউনিসিপাল কাউন্সিলের ওয়ার্ড সেক্রেটারির পরীক্ষা আমাদের জন্য একটা বিগ সাকসেস। সমস্ত কিছু কমন এসছে যদি ইফ ইউ হ্যাভ স্টাডিড ফ্রম আওয়ার নোটস। বাকি পরীক্ষাগুলোর জন্য বলছি, তোমরা যারা নোটস নাও নিতে পারো। ঠিক আছে, ওয়ার্ড সেক্রেটারি আমাদের থেকে নোটসগুলো কিছু কারেকশনও করা হয়েছে, এখন একদম কমপ্লিট এরর ফ্রি নোট কিন্তু রেডি, নিয়ে পড়ো। এর বাইরে কিচ্ছু পড়তে হবে না, যতটুকু আমরা তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি। ঠিক আছে, আমাদের থেকে অনেক স্টুডেন্টস কোয়ালিফাই করেছে, মোহনপুরেও কোয়ালিফাই করেছে, অনেক জায়গায় কিন্তু কোয়ালিফাই করেছে। ওয়ার্ড সেক্রেটারির এই নোটসগুলো হিউজ সাকসেস। আর তোমরা যারা পড়ছো, তেলিয়ামুড়া মিউনিসিপাল কাউন্সিলে ইংলিশ ভার্সানে কিন্তু পরীক্ষা হচ্ছে, আমবাসাতেও ইংলিশ হয়েছে, সব জায়গায় কিন্তু ইংলিশেই কিন্তু পরীক্ষা হচ্ছে, বেঙ্গলি ভার্সানে কিন্তু হয়নি।
100% কমন কোশ্চেন্স ছিল। মেনি কংগ্রাচুলেশনস। আর তোমরা জিজ্ঞেস করছো ইন্টারভিউতে কত টার্গেট করবো, তোমরা অ্যাটলিস্ট 10 to 11 মার্কস ইন্টারভিউতে কিন্তু টার্গেট করো। কোন কোন এরিয়া থেকে জিজ্ঞেস করতে পারে? সবচেয়ে প্রথম ত্রিপুরা জিকে, তোমার ডিস্ট্রিক্ট, তোমার সাব ডিভিশন রিলেটেড কোশ্চেন, সেখানে যদি কোনো ট্যুরিস্ট স্পট থাকে সেটার মানে হিস্টোরিক্যাল সিগনিফিক্যান্স, আর যদি সেই ট্যুরিস্ট স্পটের কোনো মেলা টেলা হয় সেগুলোর ব্যাপারে, যদি কোনো উৎসব পার্টিকুলারলি তোমার ডিস্ট্রিক্ট আর সাব ডিভিশনে মানে কি বলবো, যদি কোনো এই রকম প্রসিদ্ধ কোনো উৎসব বা মেলা যদি থাকে সেগুলোর ব্যাপারে জিজ্ঞেস করা হবে। তুমি যদি তোমার জন্ম যদি কোনো অন্য ডিস্ট্রিক্টে হয় আর এখন তুমি অন্য জায়গায় আছো, সেখান থেকে ওখানে আসতে কতটা সাব ডিভিশন ক্রস করবে, এরকম কোশ্চেনও কিন্তু জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, ত্রিপুরার কিংসের ব্যাপারে একদম জেনারেলাইজ কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। হিলস, রিভার্স আর ট্রাইবসের ব্যাপারে কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। আর তোমার হবিসের ব্যাপারে কোশ্চেন জিজ্ঞেস করবে, মানে ফ্রি টাইমে তুমি কি করতে ভালোবাসো। আর মনে রাখবে, যা করতে ভালোবাসো সেটার থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু জিনিস পড়ে যাবে। যেমন তোমরা যদি বলো ক্রিকেট খেলতে ভালোবাসি, তখন বলবে T20 ওয়ার্ল্ড কাপ 2026 কোথায় হবে, ইন্ডিয়া, শ্রীলঙ্কা। ঠিক আছে, এইরকম কোশ্চেন্স। সো মেক শিওর এমন কিছু বলবে না যেটার ক্রস কোশ্চেন এলে তোমরা পারো না। আর পার্সোনাল কোশ্চেন জিজ্ঞেস করবে, যে তোমার বাড়ি কোথায়, কোথা থেকে কি করেছো, কেন তুমি এত হায়ার ডিগ্রি হয়ে ওয়ার্ড সেক্রেটারি ফিক্সড পে পোস্টে ইন্টারভিউ দিতে এসছো, কনফিউজ করে দেওয়ার চেষ্টা করবে। আর শেষমেশ বলবে ওয়ার্ড সেক্রেটারি পোস্টের ডিউটিস কী কী। তোমরা আমাদের চ্যানেলটাতে যাও, গিয়ে সার্চ করো ডিউটিস অফ, ইউটিউব সার্চ বাটন ওপরে যাও, ডিউটিস অফ ওয়ার্ড সেক্রেটারি স্টাডি এন্ড উইন লিখে সার্চ করো, দেখবে আমরা বলে দিয়েছি ওয়ার্ড সেক্রেটারি পোস্টে ডিউটি টাইমিংস, কি কি ডিউটি পড়বে, স্যালারি কত, প্রমোশন আছে কিনা, সব কিছু কিন্তু আমরা বলে দিয়েছি। আর বলে দিই, তোমরা যারা ওয়ার্ড সেক্রেটারির এখান থেকে তো কেউ না কেউ পাবে, 18 জন থেকে আমার সাথে 4 জন কোয়ালিফাই হবে। সো তোমরা প্রথম ঢুকেই স্যালারি পাবে 19 থেকে 20,000 টাকা, বর্তমানে 36% ডিয়ারনেস অ্যালাওয়েন্সে। ঠিক আছে, এটা দিয়ে দিলে পরে বাড়বে। আর যদি ফিক্সড পে, ভাগ্য যদি ভালো থাকে, ফিক্সড পে যদি উঠে যায়, হাইকোর্টের অর্ডার যদি গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করে, চান্স কম, তাও সুপ্রিম কোর্টে তো যাবেই, হয়তো কিছু দেরি হলেও প্রথম থেকেই তোমরা কিন্তু রেগুলার হয়ে জয়েন করতে পারবে যদি সেটা ইমপ্লিমেন্ট হয়। এখন বর্তমান পরিস্থিতিতে ফিক্সড পেতে তোমরা 19 থেকে 20,000 টাকা কিন্তু স্যালারি পাবে। মেনি মেনি কংগ্রাচুলেশনস। আর মনে রাখবে, আরেকটা জিনিস পড়ে যাবে, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বাজেট, সেটার ব্যাপারে পড়ে যাবে। মেয়র, ইম্পর্টেন্ট যে ব্যক্তিত্বরা আছে ওনাদের নামগুলো, অফিসার্স। ঠিক আছে, আরবান লোকাল বডিসের ব্যাপারে পড়ে যাবে, পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন, মিউনিসিপ্যাল কাউন্সিল, মিউনিসিপ্যাল কর্পোরেশন, নগর পঞ্চায়েত, এগুলো ডিফারেন্সগুলো পঞ্চায়েতি রাজের উপর থেকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, সেগুলো পড়ে যাবে। ত্রিপুরা রাজ্যের যে স্টেট বাজেট, কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে যাবে। TTADCর বাজেট অ্যামাউন্টটা কত, ত্রিপুরা জিকে, প্রত্যেকটা সাব ডিভিশন ডিস্ট্রিক্টের ব্যাপারে ক্লিয়ার নলেজ তোমাদের কিন্তু থাকতে হবে। মোটামুটি বলতে পারো এগুলোই জিজ্ঞেস করবে। জব ওরিয়েন্টেড কোশ্চেনও কিন্তু ভালো জিজ্ঞেস করবে। ওয়ার্ড সেক্রেটারি ডিউটি কি, স্যালারি কি হবে, প্রমোশন আছে কিনা, ডিউটি টাইমিংস কি কি, সব কিছু আমরা বলে দিয়েছি। তো ইউটিউবে সার্চ করে না ওয়ার্ড সেক্রেটারি ডিউটি স্টাডি এন্ড উইন, দেখবে ভিডিওটা তোমরা পেয়ে যাবে। অনেকদিন আগে কিন্তু আমরা পুরোটা পড়িয়ে দিয়েছিলাম। সো তোমরা এগুলো প্র্যাকটিস করো। আর যদি কোনো গাইডেন্স লাগে নিচে কমেন্ট সেকশনে লিখো, বা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157116 কিন্তু রিকোয়েস্টটা পাঠাতে পারো। দেখি আমরা ভিডিও করে নেক্সট বার তোমাদের কিন্তু জানিয়ে দেবো। জানিও তোমরা কারা কারা কোয়ালিফাই করেছো, নিচে কমেন্ট সেকশনে জানিও, বা আমাদের হোয়াটসঅ্যাপ করো। তোমাদের মেসেজেস যেগুলো আছে সেগুলো তোমাদের ফোন নাম্বার ও প্রোফাইল ফটো সব কিছু হাইড করে আমরা সবার সাথে গর্বের সাথে কিন্তু শেয়ার করবো। তোমরা সাকসেসে সবসময় কিন্তু আমরা খুশি হই। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু নিজেদের অ্যাচিভমেন্টগুলো শেয়ার করো, যাতে আমরাও সবাইকে গর্বের সাথে যাতে বলতে পারি। ঠিক আছে, চলো, এই ছিল ছোট একটা ভিডিও। ভালো করে ইন্টারভিউর জন্য পড়ো। আর আপকামিং তেলিয়ামুড়া মিউনিসিপ্যাল কাউন্সিল, উদয়পুর মিউনিসিপ্যাল কাউন্সিল, অমরপুর নগর পঞ্চায়েতের ওয়ার্ড সেক্রেটারির পরীক্ষার জন্য কিন্তু প্রিপারেশন নাও। ডেট কিন্তু চলে এসছে, আর বেশি দিন নেই। পরীক্ষার ডেট দুটোর জন্য ঘোষণা হবে। আর 18 তারিখ কিন্তু তেলিয়ামুড়ার পরীক্ষা। ঠিক আছে, প্লিজ ডোন্ট ফরগেট। চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা, সবাই যাতে গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানতে পারে। আর সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার কমপ্লিট নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এভাবেই ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো, সবাই ভালো থাকবে। টেক কেয়ার, বাই বাই, এন্ড হ্যাভ এ নাইস ডে।